আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ইউরোপের দেশ সার্বিয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে দুই তিনটে টপিক নিয়ে আলোচনা করব। তো আমার কাছে অনেকেই জানতে চাইছেন যে ভাই সার্বিয়াতে ই ভিসাতে যাওয়া কেমন হবে, যদি বিস্তারিত আলোচনা করে আমাদের একটু বলতেন তবে ভালো হতো। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা ই ভিসা সম্পর্কে জানতে চাচ্ছেন। আর পাশাপাশি দু একটা বিষয় আলোচনা করব, যেমন 25 সালে সার্বিয়ার ফ্লাইট হয়েছে কি না, অ্যাপ্রুভাল কেমন কি হচ্ছে ভাই, কতদিন সময় লাগতেছে যদি একটু বলতেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই বলি হচ্ছে 2025 সালে ফ্লাইট হয়েছে সার্বিয়ার। 25 জনের টিম আসছে বাংলাদেশ থেকে সার্বিয়াতে, তাদের সাথে কথা হইলো। তারা ইনশাল্লাহ সুভালাভালি বাংলাদেশ থেকে সার্বিয়াতে আসছে। তো তাদের সময়ও খুব কম লাগছে। তো চলুন ই ভিসা নিয়ে কথা বলি। তো ই ভিসা নিয়ে কথা বলতে হয় আলবেনিয়া নিয়ে, যে আলবেনিয়াতে ই ভিসাতে যায় আপনার হচ্ছে এয়ারপোর্ট থেকে খালি ব্যাগ পাঠায় দিচ্ছে। তো আমার যে মত, আপনারা ই ভিসার জন্য চেষ্টা করবেন না, বা ই ভিসার জন্য ফাইল জমা দেবেন না। কারণ ই ভিসাতে জালিয়াতি বেশি, এখানে মারকাট বেশি। আপনার টাকা টাকা পয়সা দেখবেন, ওরা এজেন্সি বা দালাল এগুলো চক্র আপনার টাকা পয়সা ওরা মাইরা দেবে। তাই জন্যে ই ভিসাতে চেষ্টা না করাই ভালো। সাধারণ যে সবাই যেভাবে আসতেছে সার্বিয়াতে, আপনারা ওইভাবে আসার চেষ্টা করেন। কারণ ই ভিসাতে আসার পক্ষপাত তো আমি না। কারণ এখানে সার্বিয়া যারা আসবে তারা অবশ্যই ধনী পরিবারের সন্তান না, অবশ্যই মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলি থেকে আসবে। তাই জন্যে 7 লাখ 8 লাখ টাকা যদি আপনার মেরে দেয় ওরা, অনেক পরিবারটা অনেক ডাউনে পড়ে যাবে। তাই আমার যে সাজেস্ট করব আমি, ই ভিসাতে অবশ্যই আসবেন না বা ট্রাই করবেন না। তো চলুন, হাঁটতেছি তো কথা বলতে সমস্যা হচ্ছে, কিছু মনে করবেন না। তো চলুন অ্যাপ্রুভাল ব্যাপারে কথা বলি। অ্যাপ্রুভালটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট আসার পরে অ্যাপ্রুভালের জন্য ওরা অনলাইন করে। তো কারো ওয়ার্ক পারমিট আসা 3 মাস 4 মাস 5 মাস হয়ে যাচ্ছে, অ্যাপ্রুভাল আসতেছে না। তো ওদের আপনারা এজেন্সির সাথে যোগাযোগ করেন ভাই, যে আমার এত সময় লাগতেছে কেন, এই সেই হাবজাই বলেন। কারণ হচ্ছে আপনার অ্যাপ্রুভাল হতে এত সময় লাগে না। যদি সমস্যা হয় তাহলে ওটা আপনার পুনরায় আবার আবেদন করতে হবে অ্যাপ্রুভালের জন্য। তাই জন্য আপনি কথা বলেন ওদের সাথে, ওদের প্রেশার দেন, না হলে তো হবে না। আর আরেকটা কথা হচ্ছে 2025 সালে অ্যাপ্রুভালটাও ভালো হবে, ভিসার ইস্যুটা মোটামুটি ভালো আছে। তো ভালো আপনারা যারা 25 সালে ফাইল জমা দিতে চাচ্ছেন, তারা হচ্ছে ভালো এজেন্সি দেখে ফাইল জমা দেন। এজেন্সির ব্যাকগ্রাউন্ড, ওর আগে পিছিয়ে লোক পাঠিয়েছে কি না, এগুলো দেখে শুনে আপনারা ফাইল জমা দেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। আর যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো খোদা হাফেজ।